কেমন করে গো, কেমন করে মানুষ মারে আদমের সন্তান। কেমন করে মানুষ মারে আদমের সন্তান। আসিফা বলো, আসিফা বলো, মমিতা বলো, তাহার মায়েরই প্রাণ। কেমন করে মানুষ মারে আদমের সন্তান। কেমন করে মানুষ মারে আদমের সন্তান। 8 বছরে আসিফা বলো, কি দোষ তাহার ছিল, কি দোষ তাহার ছিল। 8 দিন ধরে মন্দিরের ভিতরে তাকে ধর্ষণ করিল, তাকে ধর্ষণ করিল। পুলিশ পুরোহিত, পুলিশ পুরোহিত ধর্ষণে অসহিত, শেষে থেতলে মারিল। কেমন করে মানুষ মারে আদমের সন্তান। কেমন করে মানুষ মারে আদমের সন্তান। 30 বছরে মমিতা ওরে করছিল ডাক্তারি ডিউটি, ডাক্তারি ডিউটি। পুলিশ ও ডাক্তার বান্ধবীও তার করিল বড় ক্ষতি, করিল বড় ক্ষতি। ধর্ষণ করে, ধর্ষণ করে ক্ষত বিক্ষত করে নেভালো জীবনের বাতি। কেমন করে গো, কেমন করে মানুষ মারে আদমের সন্তান। কেমন করে মানুষ মারে আদমের সন্তান। অপরাধের হয় না কোনো জাত, আছে তার প্রবাদ, আছে তার প্রবাদ। ইসলামী কানুন সবাই মানুন, পাবেন সুসংবাদ, পাবেন সুসংবাদ। সরকারের কাছে আমার হাত জোড় করে বিশেষ অনুরোধ, এমন আইন আনুন
যে আইনের ফলে মানুষ ধর্ষণ খুন করে হত্যা করা ভয় পাবে, এবং যে আইন মানুষকে হত্যা করতে ভয় পাবে, সেই আইন বলবৎ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বলে কবি মইনুল, বলে কবি মইনুল, আল্লাহর আইন আনুন, শেষ হবে অপরাধ। কেমন করে গো, কেমন করে মানুষ মারে আদমের সন্তান। আসিফা বলো, আসিফা বলো, মমিতা বলো, তাহার মায়েরই প্রাণ। কেমন করে মানুষ মারে আদমের সন্তান, কেমন করে মানুষ মারে